يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, হে কিতাবওয়ালারা, তোমরা কোনো বিষয়ের উপরই নাই যতক্ষণ না তোমরা তাওরাত, ইনজিল এবং যে কিতাব তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতরণ করা হয়েছে তা প্রতিষ্ঠা না করো। আর তাদের মধ্যে থেকে অধিকাংশরই আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কিতাব অবতরণ করা হয়েছে তা তাদের অধিকাংশকেই সীমালঙ্ঘন এবং অস্বীকার আরও বাড়িয়ে দেয়। অতএব আপনি অস্বীকারী জাতির উপরে আফসোস করবেন না। নিশ্চয়ই যারা ঈমান আনে এবং যারা ইহুদি হয়েছে, যারা নাস্তিক হয়েছে, যারা খ্রিস্টান হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহর উপরে বিশ্বাস করে এবং আখিরাত দিবসের উপরে বিশ্বাস করে এবং ভালো কাজ করে, তাদের উপরে কোনো ভয় নেই এবং তাদের কোনো চিন্তাও নাই। তো আমরা প্রথম আয়াতের প্রথম অংশের তাফসীর আমরা করেছিলাম। সব কিছুতে একটা তুলনা হয়, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো তুলনা নাই। আপনি পড়াশোনা, অনেক মানুষ আছে যে শুধু পিএসসি পাস করছে, শুধু 5 পাস। অনেক মানুষ আছে জেএসসি পাস করে, 8 পাস, অনেকে এসএসসি, অনেকে এইচএসসি, অনেকে অনার্স করে, অনেকে মাস্টার্স করে, অনেকে পিএইচডি করে, অনেকে এমফিল করে। তো এই পড়াশোনার যে তুলনা, আমরা সাধারণ তুলনা করি যে 5 পাস সে কম শিক্ষিত, এর চেয়ে আর একটু শিক্ষিত যে 8 পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যে এসএসসি পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যে এইচএসসি পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যিনি বিএ পাস বা অনার্স পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যিনি মাস্টার্স পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যিনি এমফিল পাস, এর চেয়ে আর একটু শিক্ষিত যিনি পিএইচডি করেছেন। অর্থাৎ এগুলোর মধ্যে তুলনা হয়। এমনিভাবে টাকা পয়সার মধ্যে তুলনা হয় যে অমুকের একটা দোকান, দোকানের কর্মচারী, আর একজন দোকানের মালিক, আর একজনের 3টা দোকান, আর একজন পুরা বাজারের মালিক, আর একজন বিরাট মলের মালিক, আর একজনের কয়েকশো বিঘা জমি। অর্থাৎ এগুলোর মধ্যে মানুষের তুলনা করা যায়। জ্ঞানের মধ্যে বা দুনিয়ার যত জিনিস আছে সব কিছুর মধ্যে তুলনা হয়, কিন্তু দ্বীনের কোনো তুলনা নেই। দ্বীনের মধ্যে এমন বলার উপায় নেই যে উনি নামাজি মানুষ, আর উনি হলো নামাজও পড়ে, আবার হালালও খায়। আবার তৃতীয় আর একটু উপরের, উনি নামাজও পড়ে, হালালও খায়, আবার পারিবারিক বিষয়েও সে হালাল কাজ করে। আর একজন না, উনি নিজেও হালাল খায়, পারিবারিক বিষয়েও ইসলামের উপরে চলে এবং রাষ্ট্রীয় বিষয়ে ইসলামের উপর চলে। এই যে আপনি যদি তুলনা করতে চান, উনি শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম মানে, আর উনি ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে ইসলাম মানে, আর উনি আর একটু বড় মুসলমান, উনি ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে ইসলাম মানে, এরকম তুলনা করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। ইসলামে এর কোনো সুযোগ নেই। আপনি নামাজি যদি হন আর আপনি যদি হালাল না খান, আপনার এই নামাজের কোনো মূল্য নেই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু আপনার বিশ্বাসে আছে কোরআনের সব কিছু সহি না।
কোরআনের মধ্যে যে নারীদেরকে ঘরের মধ্যে থাকার কথা বলা হয়েছে, এইটা এই যুগে মানানসই না। আপনার এই দিনদারিতে কোনো কাজ হবে? আপনি সমস্ত কিছু মানছেন, মসজিদেও আসেন, পারিবারিক জীবনেও মানেন, হালালও খান, সামাজিক জীবনও মানেন, কিন্তু আপনি বিশ্বাস করেন যে রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার নেই, এই যুগে মানানসই না। এই দিনদারির কোনো মানি আছে? কোনো অর্থ আছে? কোনো অর্থ নেই। আল্লাহ তাআলা এটা বলেন, কুলিয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাই, হে ইহুদিরা, সাথে হে মুসলমানরা, যারা অল্প মানো অল্প ছাড়ো, তোমরা দিনদারির কিছুতেই নেই। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দেন, কোনো দিনদারি তোমার মধ্যে নেই যতক্ষণ পর্যন্ত না হাত্তা তুকিমুত তাওরাতা, তাওরাতের যত বিধান আছে, ইনজিলের যত বিধান আছে, আপনার কাছে হে রসুল, আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কোরআনে কারীম পাঠানো হয়েছে, এর মধ্যে যত বিধান আছে এগুলোকে আপনি প্রতিষ্ঠা না করেন, সব কিছুকে আপনি যতক্ষণ পর্যন্ত না মানবেন, আপনি দিনদারির কোনো অংশেই নেই, কোনো দিনদারি নেই আপনার। আমরা এই কথা গত সপ্তাহে অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছি। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা। আপনার এই যে দিনদারি কি আছে না না আছে, এইগুলা আমি আপনি যেমন সবাই আমরা দাবি করি, আমি অনেক দিনদার, আমি নামাজ পড়ি, হুজুর আমার আপনার বলার দরকার নেই, আমি নামাজি মানুষ। আপনার আমার বাসায় টিভি দেখি, আমি নাটক সিনেমা, এগুলো আপনার দেখার দরকার নেই, আপনারটা আপনি করেন। আমি নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করি, আমি নিজেকে যে অনেক বড় ভালো মানুষ মনে করি, আমি কে ভালো মানুষ মনে করি কি পার হয়ে যাব? ফাআম্মা মান হুসিবা হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। কিয়ামতের দিন প্রতিটা মানুষকে আল্লাহ তাআলার সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। তুমি কোন দিকে তাকাইছো, রবিবার দিন কার সাথে কথা বলছিলা, কি কথা বলছো, মনে মনে কি চিন্তা করছো, কি খাইছিলা, হালাল খাইছিলা, হারাম খাইছিলা, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা কাজকর্মের হিসাব দিতে হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেক আমলের পাল্লা ভারী হবে সেই শুধু জান্নাতে। ফামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার হিসাবের পাল্লা খারাপ কাজের পরিমাণ বেশি হবে সে জাহান্নামী হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। যে ভালো কাজ যাররা পরিমাণ, অনুপরিমাণ, বালু পরিমাণও যদি কেউ ভালো কাজ করে, এর হিসাব সে দেখবে, এর বিনিময় সে দেখবে। যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজও করে, এর পরিণামও সে দেখবে, সে সচক্ষে দেখবে। এই জন্য হিসাবের বাইরে কি আমরা কেউ যাইতে পারবো? হিসাবের সম্মুখীন হওয়া ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো? আমি নিজের অনেক বুজুর্গ মনে করি, অনেক ভালো মানুষ মনে করি, এটাই কি যথেষ্ট? আমি অনেক ভালো মানুষ? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও। হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নাও। আমি নিজের হিসাব নেই। আমি যে আজকে যত টাকা ব্যয় করলাম, কয় টাকা আল্লাহর কাছে ব্যয় করছি, যত টাকা উপার্জন করলাম, কয় টাকা আল্লাহর হুকুম মেনে উপার্জন করছি, যতগুলো কথা বললাম, কয়টা কথা আল্লাহকে খুশি করার জন্য বলছি, যত কথা শুনছি, কয়টা কথা, কয়টা গান, কয়টা সিনেমা শুনছি আল্লাহকে খুশি করার জন্য। আমার প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা আমলের আমার হিসাব দিতে হবে। আমি ভালো মানুষের সাথে বন্ধুত্ব করছি না খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করছি, আমি ভালো মানুষকে খাওয়াইছি না খারাপ মানুষেরকে খাওয়াইছি, ভালো মানুষেরটা খাইছি না খারাপ মানুষেরটা খাইছি, আমি কার সাথে উঠা বসা করছি, এই সব কিছুর হিসাব আল্লাহ তাআলা নেবেন না? সব আমার আমল নামায় লেখা হইতেছে। এই জন্য আমি যদি বাঁচতে চাই, আমার নিজের হিসাব নিজেকে দিতে হবে। অনেকে আমরা মনে করি আল্লাহর ওলি, উনি আকাশে উঠতে পারেন, উনি আল্লাহর ওলি একেবারে পানির উপরে বিছানা বিছিয়ে, চাদর নামাজ বিছিয়ে এই পার থেকে ওই পারে চলে যায়।
কারণ কি, উনি বিশেষ আমল করেন, ওনার কাছে বিশেষ এক আল্লাহর পক্ষ থেকে ফয়জ বরকত আছে। মানে পীর সাহেবের মধ্যে কী যেন আছে, অনেক ভণ্ডরা ল্যাংটা পীর সাহেবের মানে কি ভাই, ল্যাংটারে মানো কেন, কী আছে না এর মধ্যে, আছে কি আছে, সবই তো প্রকাশ করে দিচ্ছে, ল্যাংটা না আছে এর মধ্যে। ইসলামে এরকম বিশেষ কোনো আমল আছে যার দ্বারা বিশেষ মানুষ হওয়া যায়? আছে নাকি এরকম? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, এই যে আমরা যাদেরকে বিশ্বাস বলি, আল্লাহ তাআলা বলেন কি আল্লাহর বন্ধু কারা? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যাদের কোনো ভয় থাকবে না, যাদের কোনো চিন্তাও থাকবে না। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে আল্লাহকে বিশ্বাস করছে, রাসূলকে বিশ্বাস করছে, কোরআনে কারীমকে বিশ্বাস করছে, আর আল্লাহকে ভয় করছে, তাকওয়া যার মধ্যে আসছে, এই হলো ওলি। এই হলো আমরা যারে বলি আকাশে উড়ে, জমিনের নিচে ঢুকে, তারপরে সমুদ্রের এপার থেকে ওপারে যায়, আল্লাহর ভাষায় হলো এরাই হলো আল্লাহর ওলি। বিশেষ কোনো আমল এমন কিছু ইসলামের মধ্যে নাই, আল্লাহ তাআলা বলেন নাই যে এই আমল হইলে উনি ওলি হবে, এই আমল হইলে উনি বিশ্বাস হবে, এরকম কোনো আমল আছে? কোনো আমল নাই। এই জন্য ইসলাম হলো, আপনি মুসলমান বা আপনি দিনদার, এর প্রমাণ কি? আপনি নিজে দাবি করছেন, এটা প্রমাণ। আপনি নিজে মনে করতেছেন, এটা প্রমাণ। আপনি অনেকগুলো মুরিদ বলতেছে যে উনি আমার পিসা, অনেক বড় বুজুর্গ, ওনার মধ্যে কিছু আছে, এটা প্রমাণ। আল্লাহর কাছে কি এগুলো কি কোনো গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য হলো আদ-দীনু আইয়াজিদাকাল্লাহু ইনদাল হালালি ওয়াল হারাম। আপনি ওলি, আপনি আল্লাহর বন্ধু, আপনি পিসা, এর প্রমাণ হলো যে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর আদেশ হালালের কাছে পাইছে, আল্লাহর নিষেধ এগুলো থেকে দূরে পাইছে। আল্লাহ তাআলা যা নিষেধ করছে এগুলো আপনি করেন না, আল্লাহ তাআলা যা করতে বলছেন এগুলো আপনি করেন। এই অবস্থায় যদি আপনি টিকতে পারেন, আপনি হলো সবচেয়ে বড় আল্লাহর ওলি। একজনে একেবারে সারা বছর রোজা রাখে, একজন একেবারে সারা রাত তাহাজ্জুদ পড়ে, জিকির করে একেবারে এলাকা ফাটায় দেয়, বিরাট বড় বুজুর্গ। কিন্তু সে যদি মসজিদের বাইরে যখন মহিলা যায় এই পার থেকে ওই পারে, সে যদি তাকায় থাকে, যার সাথে তার দেখা দেওয়া যায় না, সে যদি তার দিকে তাকায় থাকে, সে কোনোদিন আল্লাহর ওলি হবে? তারে আপনি খাইতে দিছেন, হালাল না হারাম সে জিজ্ঞাসা করে না যে হুজুর আপনার হাদিয়া, হ্যাঁ আপনি একটা সুদখোর, আপনি একটা ঘুষখোর, হুজুর আপনার হাদিয়া, যে খুব ভালো আমি খাইলাম, এ কোন সময় আল্লাহর ওলি হবে? এই জন্য আল্লাহর ওলি হলো যে আপনি আল্লাহর আদেশের মধ্যে আছেন কিনা, আল্লাহর নিষেধ থেকে দূরে আছেন কিনা, এটা হলো আল্লাহর ওলি হওয়ার সবচেয়ে বড় প্রমাণ। আর সবচেয়ে এইগুলো যদি না থাকে, আপনি যদি আল্লাহর আদেশের মধ্যে না থাকেন, আল্লাহর নিষেধ থেকে যদি আপনি দূরে না থাকেন, যত আপনি দাবি করতে পারেন, আপনি বলতে পারেন ইহুদিরা যেমন বলে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর ছেলে, আহিব্বাউল্লাহ, আমরা আল্লাহর বন্ধু, আমরা যেমন দাবি করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রসুলের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না, আমরা রসুলের উম্মত, শেষ নবীর উম্মত, আমরা যদি জান্নাতে না যাই কেউ যাইতে পারবে না, আমরা দাবি করতে পারবো না। রসুল সুপারিশ করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে নেবে, দাবি করতে পারি, কিন্তু এই দাবির কি কোনো কার্যকারিতা আছে? এই দাবির কোনো মূল্য নেই। মূল্য তখনই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাব, সায়ারিদু আলাইয়া আকওয়ামুন ইয়ারিফুনানি ওয়া আরিফুহুম, আমার কাছে সবাই হাউজে কাউসারের পানি খাইতে আসবে, বুখারী শরীফের হাদিস, হাউজে কাউসারের পানি খাইতে আসবে, আমি তাদেরকে চিনি, আমার উম্মত, তারাও আমাকে চিনি, আমি তাদের রাসূল। অনেকে খেয়ে যাবে, কিন্তু একটা দল আসবে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার কাছে আসার সাথে সাথে একটা দেয়াল পড়ে যাবে, তারা আর হাউজে কাউসারের পানি খাইতে পারবে না। আমি বলবো মাজা বিহিম, তাদের কি হলো, কেন দেয়াল ফেলে দেওয়া হয়েছে? তারা তো আমার উম্মত, আমি তাদের নবী, আমি তাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো, কেন দেয়াল ফেলে দেওয়া হলো? বলবে
ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তারিফ মাজা আহদাসু বা'দাক, হে রসুল আপনি জানেন না আপনি যে সুন্নত আদর্শ যেটা নিয়ে আসছিলেন, আপনার এই উম্মতরা আপনি আসার পরে এই সুন্নতকে বিকৃত করে তারা বেদাতে লিপ্ত হয়ে গেছিল। আপনার সুন্নতকে তারা ত্যাগ করছে, তারা আপনার কথা মানে নাই, আপনার আদর্শ মানে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? যদি আমার আদর্শই যদি না মানে, যতই আমার উম্মত হোক, যতই আমি তাদের নবী হই, সুহকান সুহকা, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কারণ তোমরা ওই মাথায় টুপি পরা আর মুখে দাড়িওয়ালা এই আমার উম্মত হইলে কাজ হবে না, এই উম্মতের কোনো মূল্য নেই। আমার উম্মত ওই উম্মত লাগবে যে আমার সমস্ত বিধানগুলো, আমার সমস্ত আদর্শগুলো মানছে। এই জন্য দাবি দিয়ে কি কাজ হবে? আমি দাবি করলাম এর দ্বারা কাজ হবে? আমাকে আমল করতে হবে। এখন এই কথাগুলো যে আমি যে আপনাদের এই কথা বললাম, এই কথা যদি আপনি অন্য কোনো মানুষ বা আপনাদের মধ্যে অনেক হুজুরে বেশি বাড়াবাড়ি করে, হুজুরা তো বলবে হুজুর হুজুরের মতো থাও, আমি জীবনে দাঁড়িয়ে রাখবো না। হুজুর যাই হোক, আমি কোনোদিন সিনেমা ছাড়তে পারবো না। সিনেমা ছাড়া কেমনে বাঁচে মানুষ? হুজুর যাই বলুক, আমি জীবনে কোনোদিন সুদ ছাড়বো না, কোনো সময় ঘুষ ছাড়বো না। আরও হুজুরের 12টা বাজাবে। এটা কি খুব অবাক করা বিষয়? আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যেই সমস্ত বিধানগুলো অবতরণ করা হয়েছে, কোরআন আর হাদিস যা আপনারে বলা হয়েছে, এগুলো আপনি যখন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে, পাপীদেরকে, আল্লাহর পথভ্রষ্ট দেখে এদেরকে যখন বলবেন, তাদেরকে এই বলা, এই কোরআন তাদেরকে আরো সীমালঙ্ঘন বাড়িয়ে দিবে। তারা অস্বীকার আরো বেশি করবে। এরা হলো মৌলবী গোষ্ঠী, এরা হলো মৌলবাদী গোষ্ঠী, এই কোনো ইসলামকে কঠিন করে ফেলে। এরা হলো জঙ্গি গোষ্ঠী, এরা ইসলাম একেবারে ইসলাম, মানুষের আর কোনো স্বাধীনতা থাকবে না। একটু একজনের সাথে প্রেম করবো, প্রেমের স্বাধীনতা নিয়ে নিবে। নাটক দেখবো, এই স্বাধীনতাও থাকবে না। একটু ঘুষ খাবো, বড়লোক খাবো, এই স্বাধীনতাও থাকবে না। এরা একের আমাদের জীবনটারে তছনছ করে ফেলতেছে। তারা তাদের সীমালঙ্ঘন আরো বেড়ে যাবে। কে বলছেন এটা? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন যে আপনার কাছে যে কোরআন, আপনার যে হাদিস, এইগুলো এই কাফেরদের, এই পাপীদের, এই পথভ্রষ্টদের সীমালঙ্ঘন, অস্বীকারকে আরো বাড়িয়ে দিবে, আরো দূরে সরায় দিবে। কোরআনের বিভিন্ন জায়গায় এই কথা আসছে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআনের অন্য আয়াতে বলেন, আমি যে কোরআন পাঠাইছি, আল্লাহ বলেন আমি কোরআন যে অবতরণ করছি, এই কোরআনটা আসলে মুমিনদের জন্য দয়া। মুসলমানের অনেক সময় নামাজে ভাল লাগবে না, কোরআনের একটা আয়াত শুনছে যে নামাজ যে পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে, তার মধ্যে একটা সতেজতা আসবে। নামাজ, ফজরের নামাজে উঠতে অলসতা লাগতেছে, যেই মুয়াজ্জিন সাহেবের আওয়াজ শুনছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ উত্তম, তার মধ্যে একটা সতেজতা আসবে। আল্লাহ তাআলা কি বলেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতরণ করছি, এই কোরআনের মধ্যে মুসলমানের জন্য দয়া আছে, মুসলমানের জন্য চিকিৎসা আছে। এক তো চিকিৎসা, আমরা অসুস্থ হই, আমার রোগ হয়, মাথা ব্যথা হয়, পেট খারাপ হয়, সূরা ফাতিহা পড়ে পানিতে দম দিয়ে খাবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এক সুস্থতা তো এইটা। আর একটা হলো আমার মন অসুস্থ হয়ে গেছে, পাপী হয়ে গেছি, কোরআন শুনলে আমি আবার সঠিক পথে আসবো। অনেক সময় আমার একটু নামাজে আমলে একটু দুর্বলতা আসে, একটু অলসতা আসে, একটু কোনো বয়ানটা শুনলে আবার চাঙ্গা হয়ে যায়। না, আল্লাহর হুকুম মানা দরকার। কোরআন দ্বারা মানুষের উপরে দয়া হয়, কোরআন দ্বারা মানুষকে সঠিক পথে পরিচালিত করা হয়, কোরআন দ্বারা মানুষের চিকিৎসা হয়, আল্লাহ তাআলা বলেন। কিন্তু এরপরে কি বলেন? ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কিন্তু এই কোরআনই পাপীদেরকে, অন্যায়কারীদেরকে ক্ষতি আরো বাড়িয়ে দেয়। যে কোরআন দ্বারা মুসলমানের, মুমিনের উপকার হয়, হেদায়েত হয়, শিফা হয়, চিকিৎসা হয়, রহমত হয়, এই কোরআনই অন্যায়কারীদেরকে, অবিচারকারীদেরকে, পাপীদের ক্ষতি আরো বাড়িয়ে দেয়। এই কোরআন যখন শুনে, এই কোরআনে যা বলে এগুলা কি এই যুগে মানা সম্ভব? কোরআনে বলে যে সুদ খাওয়া যাবে না, এটা কি মানা সম্ভব? সাথে সাথে তার ঈমান থাকে? আর কোরআনে বলে মহিলাদেরকে বোরকা পড়তে হবে, এই যুগে কে বোরকা পরে? সাথে সাথে তার ঈমান থাকবে?
সে আরো দূরে সরে যাবে, এই কোরআন থেকে আরো দূর, তার ক্ষতি আরো বাড়িয়ে দেবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের অন্য জায়গা আছে আজামিয়্যু ওয়া আরাবী, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা। আল্লাহ তাআলা বলেন যে কোরআনে কারীম আপনি বলে দেন হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, এটা মুসলমানদের জন্য, মুমিনের জন্য হেদায়েত স্বরূপ, তাকে সঠিক পথে শুধু উদ্বুদ্ধ করবে, ভালো কাজে উদ্বুদ্ধ করবে, তাকে চিকিৎসা, তার কোনো ক্ষতি হলে তাকে সঠিক পথে আনবে। কিন্তু এই কোরআন এই কোরআন আবার পাপীদেরকে অন্ধ বানিয়ে দিবে। পাপীদেরকে কি বানিয়ে দিবে? অন্ধ বানিয়ে দিবে। পাপীদের কানের মধ্যে বয়রা বানিয়ে দিবে। এই কোরআন মানুষকে বয়রা বানিয়ে দিবে, পাপীদেরকে অন্ধ বানিয়ে দিবে। তারা যখন বলবেন আপনি যে আল্লাহ তাআলা রাসূলকে ফাইল্লাম ইস্তাজিবু লিল্লাহি ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা হুয়া, আল্লাহ তাআলা বলেন কি কোরআনে কারীমের আয়াত, হে রাসূল আপনার সুন্নতে যারা সাড়া না দেয়, আপনি বলছেন দাড়ি রাখতে, যে দাড়ি রাখে না আপনি জেনে রাখেন আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, সে ইসলাম মানে না, সে নিজের মনের অনুসরণ করে, শয়তানের পূজা করে, আল্লাহ তাআলা বলেন। এখন যখন এই আয়াত আপনি কেউ বলবেন যে দাড়ি রাখে না, দাড়ি রাখবেও না, সে কি এই কোরআনের আয়াত শুনবে? নামাজ পড়ি, আপনাদের এই গোরামি কথা আমি শুনতে চাই না, অন্ধ হয়ে যাবে, সে কানে বয়রা হয়ে যাবে, এইসব গোরামি কথা আমি শুনি না, এগুলো আমার ভালো লাগে। হুজুর আপনার সমস্ত বয়ান ভালো, কিন্তু পর্দার ওয়াজ করবেন না আপনি। অনেক খতিব সাহেব নাকি এরকম গেছে, একজনে ঘুষের বয়ান করছে, পরের সপ্তাহে এসে সেক্রেটারি কয় কি ব্যাপার হুজুর আপনি ঘুষের বয়ান করতেছেন, আমি সরকারি চাকরি করছি, এটা আপনি শুনছেন নাকি? আর একবার যদি করছেন আপনার চাকরি কিন্তু শেষ। পরে চিন্তা করে যে ঠিক আছে সুদের বয়ান করি, সুদের বয়ান করতে গেছে, এখন আবার সভাপতি সাহেব আসছে, কি হুজুর আমি যে একটু যে অবসরের টাকা পাইছি, রিটায়ার্ডের টাকা পাইছি, পেনশনের টাকা, এই টাকা দিয়ে একটু সুদের মাধ্যমে একটু খায়া করে বাসি, আপনি আমার বিরুদ্ধে লেগে গেছেন আইসাই, আর একবার যদি করছেন আপনার খবর আছে। তো হুজুর কয় সুদের বয়ান করা যাবে না। এখন একটু আবার পর্দার ওয়াজ করছে, এখন আসছে কেশিয়ার সাহেব, যে আপনি জানছেন যে আমার মেয়েটা ইউনিভার্সিটিতে পরে একটু কাপড় চোপড় ঠিক মতো পরে না, আমার পিছনে আপনি লেগে গেছেন, আর একবার যদি করছেন সোজা করে দেব। অর্থাৎ সে আর কোনো বিষয়ে, ইসলামের কোনো বিষয়ে আলোচনা করতে হবে না, এই ব্যাপার অন্ধ। বহু আলাইহিম আমা, আল্লাহ তাআলা কি বলেন, এই কোরআন তাকে অন্ধ বানিয়ে দিবে, কোরআন তাদেরকে বয়রা বানিয়ে দিবে। নামাজ পড়বো ঠিক আছে, কিন্তু এইসব গোরামি কথা আমার সামনে বলবেন না। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানা ওয়া কুফরা, আল্লাহ তাআলা বলেন আপনার কাছে আপনার পালনকর্তার পক্ষ থেকে যে কোরআনে কারীম অবতরণ করেছে, এই কোরআনে কারীম এই পাপীদেরকে, এই পথভ্রষ্টদেরকে আরও বাড়িয়ে দিবে তাদের সীমালঙ্ঘন। তারা আরও সীমালঙ্ঘন করবে, তারা আরও বেশি অস্বীকার করবে। যে সবচেয়ে সমস্যা হইল আমরা ক্ষমতায় থাকতাম, এই সমস্ত মোল্লাদের কারণেই ক্ষমতায় থাকতে পারি না। এই জন্যই মোল্লাদেরকে আগে গুম করো, মোল্লাদেরকে আগে জেলে ঢুকাও, জঙ্গি বলে তাদেরকে শেষ করো, তাহলে আমরা ওই দাদা বাবুদের পাবো, তাদেরকে আমরা যা দিব কেউ কিছু বলবে না, বাস এই মোল্লাদেরকে আগে শেষ করো। তাদের সীমালঙ্ঘন আরও বেড়ে যাবে, ওয়াকুফরা অস্বীকার আরও বেড়ে যাবে। ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তাআলা কি বলেন, অতএব আপনি অস্বীকারী জাতির উপরে আফসোস করবেন না। কেন আফসোস করবো না অস্বীকারী জাতির উপরে? কারণ এই অস্বীকারী জাতিরা, তারা কি, আপনি কি তাদেরকে জোর করে কাফের বানাইছেন? যারা যে পাপ করতেছে তাদেরকে বলছেন কে তুমি সিনেমা দাও, করছেন নাকি? আপনি বলছেন কোনো হুজুরে বলছে এই সিনেমা দাও, এই সুদ খাও, এই ঘুষ খাও, কেউ তারা জোরাজোরি করছে? সে তার নিজ ইচ্ছায় করতেছে। যারা নামাজ পড়তেছে নিজের ইচ্ছায় নামাজ পড়তেছে। যে আখিরাতমুখী হয়, জান্নাত যার টার্গেট বানায়, নিজের ইচ্ছায় সে জান্নাতকে টার্গেট বানায়। যে জাহান্নামকে টার্গেট বানায়, নিজের ইচ্ছাই সে বানায়।
অর্থাৎ সবাই স্বাধীন। যে ভালো কাজ করতেছে সে স্বাধীনভাবেই করতেছে, যে খারাপ কাজ করতেছে স্বাধীনভাবেই করতেছে। বরং যে খারাপ কাজ করতেছে তাকে যখন আপনি আরো দাওয়াত দিতে যান, ভাই এই খারাপ কাজে আপনি করেন না, সিনেমা আর দেখেন না, এখন একটু দাঁড়িয়ে রাখেন, সুদটা ছাড়েন, ঘুষটা ছাড়েন, এক তো নিজেও খারাপ কাজ করে আর আপনি এই দাওয়াত দেওয়ার কারণে আপনারা কি খুব সালাম দিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায় ছেড়ে দেন, নাকি কয়েকটা গালিগালাজ করবে, আপনারা গালিগালাজ করবে, আপনারে মারবে, ধরবে, আমাদের সাথে মোল্লাগিরি করতে এসো, আপনারা আরো দশটা কথা শুনে দেবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, আপনি আফসোস করেন না এই কাফেরদের জন্য, আজকাল নিজ ইচ্ছায় সে খারাপ হইতেছে। আপনি দাওয়াত দিবেন, অন্য জায়গায় আছে কোরআনের মধ্যে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনি বলে দেন আমার দায়িত্ব হলো শুধু দাওয়াত দাও, পৌঁছানো। কেউ যদি মুসলমান না হয়, আপনি পৌঁছানোর পরেও যদি কেউ না মানে, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আল্লাহ ইউমিনু বিহা, মানুষ কাফের হয়, আল্লাহকে মানে না, আখিরাতকে মানে না, এই জন্য আপনি এত আফসোস যে আপনি নিজেই মনে ধ্বংস করে ফেলবেন। তাদের দুঃখে আপনি এত দুঃখিত যে আপনি নিজেই স্টক করবেন, এই অবস্থা। এখন একজন মানুষ যদি কাফের হয়, অনেক এরকম আছে, অনেক ভাইরা আসে যে হুজুর আমার একটাই মাত্র ছেলে, কিন্তু নামাজও পড়ে না, রোজাও রাখে না, মদ খায় আর সারাদিন মানুষের সাথে মারামারি করে। যখন ছেলেটার বলছি মদ খাইস না, উল্টা আমার আগে মারছে। এরকম আছে না অনেক বাবা? যখন এইরকম ছেলের কথা এসে বলে, তখন কি বলে যে ছেলেটা হারে আমার ছেলে, আমার নিজের ছেলে এরকম মদখোর হয়ে একেবারে পুরো নষ্ট হয়ে যাচ্ছে। আফসোস করতে করতে সেই মারা যায়। এই বাবার মতো মুসলমানকে আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাসা আলাল কওমিল কাফিরিন, আপনি অস্বীকারী জাতির উপরে আফসোস করেন, আফসোস করে নিজেকে নিজে ধ্বংস করেন না। কারণ সে নিজ ইচ্ছায়, সে যে গোমরাহ হইতেছে, সে যে পথভ্রষ্ট হয়েছে, সে যে পাপ কাজ করতেছে, নিজ ইচ্ছাই হইতেছে। তবে অবশ্যই মুসলমান হিসাবে সকলের মধ্যে এই দুঃখ থাকতে হবে যে কিভাবে তাকে ভালো করা যায়। কোরআন হাদিসের মধ্যে আছে, যখনই কেউ খারাপ কাজ দেখবে হাতের দ্বারা পরিবর্তন করবে, ফাইলাম মেস্ততি ফাবি লিসানি, যদি না পারে মুখের দ্বারা বলবে, যদি তাও না পারে ফাবি কলবিহি, মনের দ্বারা পরিকল্পনা করবে যে কীভাবে তারে একদিন দাওয়াত দিয়ে খাওয়ায়, তারে একটু চা খাওয়ায়, তারে একটু বিস্কুট খাওয়ায়, তারে একটু আইসক্রিম খাওয়ায়, কেমনি আবার নামাজে আনতে পারে, একটু আল্লাহর পথে আনতে পারে, মন থেকে সে পরিকল্পনা করবে। এই জন্য আফসোস করে মারা যাবে না, কিন্তু আবার মনের থেকে তাদের জন্য চিন্তাও দূরে সরানো যাবে না, দুটোটাই রাখা যাবে। ইনশাআল্লাহ আমি এর উপর আমল করার চেষ্টা করবো, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করবেন। কারো কোনো প্রশ্ন আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।